قال رسول الله صلى الله عليه وسلم رأس الحكمة مخافة الله সমস্ত হিকমতের রূহ হলো, বুনিয়াদ হলো, ফাউন্ডেশন হলো, গোড়া হলো আল্লাহকে ভয় করা। বলেন কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। এটা সমস্ত হিকমতের রূহ, সকল হিকমতের বুনিয়াদ, সমস্ত হিকমতের ফাউন্ডেশন। ভয় কয়েক প্রকারের ভয় আছে। চোরের ভয়, ডাকাতের ভয়, সন্ত্রাসীর ভয়, রাহাজানের ভয়। দরজা জানালা বন্ধ করি ঘুমাই, ঘরের মধ্যে যেন চোর না ঢুকে, ডাকাত ঢুকতে না পারে। কলাপসিবল গেট, তার মধ্যে মোটা মোটা তালা, তার উপর আবার সিসি ক্যামেরা, তার উপর আবার বাউন্ডারি ওয়াল, তারপরে আবার নাইট গার্ড, যেন ঘরের মধ্যে দুশ্মন না ঢুকে, দুশ্মনের ভয়। আর রাস্তাঘাটে নিরাপদে চলাচল করে, যেন দুশ্মন আমার জানের উপরে, জীবনের উপরে আক্রমণ না করে, আমার সম্পদ ছিনিয়ে না নেয়। এটা এক ধরনের ভয়। মানুষ অনেক ক্ষেত্রে বন্ধুকেও ভয় করে। বলেন কাকে ভয় করে? দোস্তকে, বন্ধুরে ভয় করে। কিভাবে? আমি আমার বন্ধুর সাথে দীর্ঘ সময় ধরে উঠা বসা করি, আমার কোনো কথায়, আমার কোনো কাজে, আমার কোনো আচার আচরণে আমার বন্ধু যেন আমার উপর অসন্তুষ্ট না হয়, এই জন্য মনের ভিতরে একটা ভয় থাকে। থাকে কিনা? এটা হলো বন্ধুর ভয়। আগেরটা গেল শত্রুর ভয়। তো আল্লাহকে যে ভয় করব, ভয়টা কিরকম? আল্লাহর ভয়টা কোন ধরনের ভয়? আল্লাহর ভয় হচ্ছে জীবনের প্রতিটা কদমে কদমে, শ্বাসে প্রশ্বাসে আল্লাহর মর্জি মোতাবেক জীবন পরিচালনা করা, এবং আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয় এই ধরনের কাজকর্ম থেকে সম্পূর্ণ বেঁচে থাকা। এটা হলো আল্লাহর ভয়। আমি এমন কাজ করব না যে কাজের দ্বারা আমার মাওলা মুনিব নারাজ হয়। ওই কাজ ছাড়ব না যেগুলো আমাকে আল্লাহ পাক করতে বলেছেন। ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাব আনিন নওয়াহি। আপনারা আমার কথা বুঝতেছেন? এই ফ্যানটা বন্ধ করে দেন। আল্লাহ পাকের যতগুলো নির্দেশাবলী যথাযথ পালন করা, আর যতগুলো আল্লাহর নিষেধাজ্ঞা, এগুলো থেকে বিরত থাকা। এর মাধ্যমে আল্লাহর মর্জি মোতাবেক জিন্দেগি পরিচালনা করা, এটা হলো আল্লাহকে ভয় করা। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আমাদের পরিভাষায় হাকিম বলা হয় যারা মানুষের রোগ নির্ণয় করে, চিকিৎসা প্রেসক্রিপশন করে। এটা হলো শরীরের হাকিম। হেকিমকে ডাক্তার বলে, হেকিম বলে, প্রেসক্রিপশন দেনেওয়ালা। আর একটা হলো আল্লাহর ভাষায় হাকিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরতে লোকমান হাকিম, ওনাকে এই ক্রেডিট আল্লাহ পাক সরাসরি কুদরতিভাবে দান করেছেন। উনি কোন ইনস্টিটিউটে, কোন একাডেমিতে, কোন দারুল হিকমায়, কোন দারুল উলুম থেকে হিকমতের জ্ঞান শিখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ন্যাচারাল ভাবে
ফিতরাতান, জিবিল্লাতান, তাবাআন ওনাকে হিকমতের দৌলত দান করেছেন। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে লোকমান হাকিম বলে। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ। আমি আল্লাহ পাক আমার লোকমান হাকিমকে হিকমতের দৌলত দান করেছি এবং একথা বলে দিয়েছি আনিশকুর লিল্লাহ। হে লোকমান, এই যে দৌলতটা তোমাকে আমি আল্লাহ দিলাম, এর উপরে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আমরা কোন দাওয়াত খাইলি, খাওয়া যদি মানসম্মত হয়, ভালো হয়, তবিয়ত মুআফিক হয়, তখন আলহামদুলিল্লাহ বলি। এটা হলো রসমি শুকরিয়া, এটা হলো আনুষ্ঠানিক শুকরিয়া। আর একটা বাস্তবিক শুকরিয়া আছে, হাকিকি শুকরিয়া আছে। এটা কি? আমার জীবনের প্রতিটা কদমে কদমে, প্রতিটা শ্বাসে প্রশ্বাসে আমার মুহসিন, আমার মুনঈম, নেয়ামতদাতা, ইহসান করনেওয়ালা, আমার মাহবুবে হাকিকি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখা এবং কোন অবস্থাতে তার সাথে বেওফাই না করা। কথা বলেন, কি না করা? তার লগে বেওফাই না করা। এটা হলো হাকিকি শুকর। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। লোকমান হাকিম ওই সময়ের যিনি বাদশা ছিলেন, ওনার খুব প্রিয়তম ব্যক্তি ছিলেন। বয়সে ছোট, কিন্তু সবার দৃষ্টিতে তিনি আপনজন, অত্যন্ত পপুলার, অত্যন্ত জনপ্রিয়, হারদিল আজিজ ব্যক্তিত্ব ছিলেন তিনি। আপনারা জানেন ইসলামী এই মুসলিম বিশ্বের তৃতীয় খলিফা হযরত সৈয়দনা ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম ধর্ম করার আগেও মক্কার মধ্যে উনি এত বেশি জনপ্রিয়, পপুলার ছিলেন। ওনার দস্তরখানা, ওনার আতিথেয়তা এত ব্যাপক ছিল, দোস্ত দুশমন কোনো পার্থক্য ছিল না। সবাই ওনার কাছে মেহমান হয়ে দিল খুশ হয়ে যেতেন। মক্কার মেয়েরা যদি বাচ্চাদেরকে ঘুম পাড়ায়, তখন দোলনার মধ্যে গীত গাইতো, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশি উসমান, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশি উসমান। ও আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা সন্তানলে, আমি তোমাকে ওই রকম মোহাব্বত করি, ভালোবাসি, যেই রকম কুরাইশ বংশের লোকেরা হযরতে ওসমানকে ভালোবাসে, মোহাব্বত করে। দোলনার মধ্যে যদি গীতটা গায়, বাচ্চারা একেবারে মুহূর্তের মধ্যে ঘুম পাড়িয়ে যেত। তো হযরতে লোকমান হাকিম উনি বাদশার চেয়ারের মধ্যে অনেক সময় উনি সম্মান করে বাদশার চেয়ারে বসাইত। একদিন সমস্ত মন্ত্রী, সচিব, প্রজাতন্ত্রের উচ্চ পর্যায়ের অফিসাররা সবাই দরবারে হাজির। সবচেয়ে কম বয়সী হযরত লোকমান হাকিম, উনিও দরবারে আছে। এক লোক আসছে, বাদশার একটা তিতা ফল হাদিয়ে দিবে। তিতা, যার পর নাই তিতা। বলছে বাদশা, এটা যদিও স্বাদে একটু তিতা, কিন্তু এটার উপকারিতা অনেক বেশি, খাইতে পারলে বেশি ভালো হবে। অনেক রোগের চিকিৎসা, অনেক অসুখের নিরাময় আছে এই তিতা ফলের ভিতরে।
তো বাদশাদের তো অন্তর বড়, নিজে খাই নেই, একটা ছুরি নিয়ে ওই শশা যেরকম চাক চাক করে ওই রকম টুকরা টুকরা করে সবাইকে এক টুকরা দিছে। হযরত লোকমান হাকিমকে এক টুকরা দিছে। মুখে নীতি সবাই থুতু করে ফেলে দিল, পানি দিয়ে কুলি করে ফেলল। কিন্তু লোকমান হাকিম বয়সে ছোট, উনি স্বাভাবিকভাবে খাইলেন এবং চেহারার মধ্যে কোনো বিকৃতি ভাব নাই, মুস্কি মুস্কি হাসি হাসি ভাব। আল্লাহু আকবার বলেন। সবাই বলতেছে, ও লোকমান হাকিম, তোমার কি তিতা লাগে নাই? লোকমান বলেন, অবশ্যই তিতা লেগেছে। আমার জিহ্বা বলে তোমরা যে এরকম থুতু করে ফেলে দিছো, আমার জিহ্বা বলে থুতু করে আমিও ফেলে দিই। কিন্তু আমার দিল, আমার অন্তর, ভিতরের থেকে একটা আওয়াজ আসছে, একটা সাউন্ড আসছে যে ফলের দিকে দেখিও না, ফল দেনেওয়ালা হাতের দিকে দেখো। সুবহানাল্লাহ বললেন। এই হাত দিয়ে তুমি সারা জীবন মিঠা মিঠা জিনিস খাইছো, আজকে একটু তিতা জিনিস দিছে বলি তুমি থুতু করে ফেলি দিয়ে কুলি করবা, এটা তো সখ্ত নিমক হারামি। এই নিমক হারামি করিও না, এই জন্য আমি ফেলি নেই। উনি এত বড় হাকিম ছিলেন। মৃত্যুর পূর্বে তার একমাত্র কলিজার টুকরা সন্তানকে তিনি ডেকে বললেন, বাবা, আমি তো তোমাদেরকে জায়গা, জমি, মিল, কারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ, স্বর্ণ, চাঁদি, হীরা, মণি, মুক্তা কিছু দিয়ে যেতে পারি নাই। আর যারা বুদ্ধিমান তারা সন্তানদের জন্য অঢেল সম্পদ জমা করে না, কারণ বাস্তবতা দেখা গেছে বাবারে কবরস্থানে নিল মৌতে, মৃত্যু, আর বাবার সন্তানদেরকে কবরস্থানে নিয়ে গেছে বাবার সম্পদে। কথা বলে না, মৃত্যুই বাবারে কবরস্থানে নিয়ে গেছে, আর বাবার সম্পদ নিয়ে মারামারি, কাটাকাটি, দরাদরি, ঝগড়াঝাটি এগুলা করতে করতে সন্তানেরা কি মামলা মোকদ্দমা বাইতে বাইতে কবরস্থানে চলে গেছে। আমি তোমার জীবনের মধ্যে একটা নসিহত, একটা ওসিয়ত করতেছি, যদি বাবা এটা তুমি মনে রাখো, আমল করো, তাহলে তোমার দুনিয়াও কামিয়াব, তোমার আখিরাতও কামিয়াব। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরতে লোকমান হাকিম একটা মাত্র সন্তান, মৃত্যুর পূর্বে মৃত্যুর বিছানায় তার ডেকে বলে, নসিহত করে, বাবা, আল্লাহর সাথে কোনো বেওফাই করবা না, আল্লাহর সাথে কোনো শরীক করবা না, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে বেওফাই করবা না, আল্লাহর হকে কাউকে শরীক করবা না। নেয়ামত দাতা কে? রিজিক দাতা কে? ওয়াহদাহু লা শরীকা লাহু কে? সবাই বলেন আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। দুনিয়ার যত সব গাছগাছালি আছে, সমস্ত গাছগাছালির যদি আপনি কলম বানান, নদ নদী, সাগর, মহাসাগরের পানির যদি কালি বানান, গাছরূপী কলম দ্বারা, পানিরূপী কালি দ্বারা আল্লাহর নেয়ামতের বিবরণ লিখতে থাকেন, লেখনেওয়ালার হায়াত শেষ হয়ে যাবে, গাছরূপী কলম ভেঙে যাবে, পানিরূপী কালি খতম হয়ে যাবে। লামা নাফিদাত কালিমাতুল্লাহ,
আল্লাহর নিয়ামতের বিবরণ শেষ করা যাবে না। লা তুহসুহা, বড় করে বলেন সুবহানাল্লাহ। বলেন তো এখানে যারা বসছেন, নাজির পাড়া না এটা? জি, নাজির পাড়ার মানুষ বা বিভিন্ন এলাকার এখানে স্থায়ীভাবে বাসিন্দা, আপনাদের খেদমতে বলি, এই যে আমার দুইটা চোখ, আপনার দুইটা চক্ষু দানকারী কে দিয়েছেন? এই দুই চোখটা এত বড় দামি, সারা দুনিয়ার সমস্ত সম্পদের যদি আপনি একত্রিত করি, এই দুইটা চোখের বিনিময়ে সবগুলা দিবেন বলে ওয়াদা করেন, দিতে পারবে কেউ? কথা বলেন। এইরকম একটা বাজার দেখান, যেই বাজারে সারা দুনিয়ার সবকিছুর বিনিময়ে দুইটা চোখ পাওয়া যাবে। এই জিব্বাটা কে দিছে? এখানে চট্টগ্রামে থাকলে চিটাঙ্গের ভাষা, ফেনীতে গেলে ফেনীর ভাষা, নোয়াখালীতে নোয়াখালীর ভাষা, কুমিল্লায় ওখানকার আঞ্চলিক ভাষা, পুরান ঢাকায় গেলে ওই ঢাকাইয়া কুট্টি, ওই কক্সবাজারে গেলে রোহিঙ্গা ভাষা। কথা বলেন, মিশ্রিত আর কি। হিন্দুস্তানে হিন্দি ভাষা, পাকিস্তানে উর্দু ভাষা, এত ভাষা বলার মতো ক্যাপাসিটি কে দিয়েছে? একটু বুঝি বলবেন। এইটা একটা ছোট্ট গোষ্ঠীর টুকরা, এখানে এতগুলো ভাষা এক মুহূর্তের মধ্যে বলার মতো ক্যাপাসিটি কে দিছে? কোন ওয়ার্কশপ থেকে পার্টস লাগানো লাগছে নাকি? সিম কার্ড? আল্লাহু আকবার। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে, তুমি আমার কোন নিয়ামত অমান্য আর অস্বীকার করতে পারবা? আমি কি তোমার দুইটা চক্ষু দিই নেই? তোমার একটা জিহ্বা দিই নেই? এই ছোট্ট গোষ্ঠীর টুকরা মুহূর্তের মধ্যে তোমার সামনে রিপোর্ট পেশ করে, টক, ঝাল, মিষ্টি, তিতা, লবণ, পানসা। কোন ল্যাব হাউসে যাওয়া লাগে না, কোথাও গিয়ে পরীক্ষা নিরীক্ষা করা লাগে না। মুহূর্তের মধ্যে জিহ্বা আপনাকে রিপোর্ট পেশ করে। আল্লাহু আকবার বলেন। সৌদি আরবে গেলেন, সৌদি আরবের জিহ্বা লাগান লাগে না? বাংলাদেশের জিহ্বা দিয়ে সৌদি আরবের ভাষা কওয়া যায়? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদান ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। এই জমির কি বান্দা, আমি আপনার জন্য তোমার জন্য বিছানা বানাই দিলাম। জমিনের ব্যালেন্স ভারসাম্যতা রক্ষার জন্য পাহাড়রে বড় বড় পেরেগের মতো জমিনের উপরে জায়গায় গেড়ে দিয়েছি। বান্দা, তোমার দাম্পত্য জীবনের বন্ধন রক্ষাকারী জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী তোমার জন্য শান্তি, আরামদায়ক, সুকুন ও ইতমিনানি জিন্দেগির জন্য, তোমার জন্য তোমার জীবন সঙ্গিনী স্ত্রীর ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। সারাদিন বিভিন্ন ব্যবসায় থাকো, লেখাপড়ায় থাকো, চাকরি বাকরিতে থাকো, মুআল্লিম পড়নেওয়ালা পড়ানেওয়ালা টিচিংয়ে থাকে, বিজনেসের মধ্যে থাকে। যখন সন্ধ্যাবেলায় শরীরটা ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, মায়ের চাইতে মমতা ভরা রাত তোমার সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। সারা রাত ধরে বান্দা তুমি নিদ্রা গেলা, তুমি আরাম করলা, তুমি ঘুমাইলা। ঘুমাইতে ঘুমাইতে তোমার এখন আর ঘুমের দরকার নেই। খালি এদিক সেদিক করুট পরিবর্তন করে, কাজ পরিবর্তন করে। বুঝা গেল রাত আর লাগবে না এখন আমার। আল্লাহ পাক বলেন, সাথে সাথে আমি সুবে সাদেক
উদয় করে দিই, যেন ব্যবসায়ী ব্যবসায়, চাকরিজীবী চাকরিতে, কর্মচারী কর্মস্থলে, ছাত্র শিক্ষক টিচিংয়ে, আপন আপন কর্মব্যস্ততায় ব্যস্ত হয়ে যাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহর সাথে বেওফাই করবা না। তুমি যদি আমি আল্লাহর সাথে ওয়াফাদারি করো, তাহলে তামাম দুনিয়ার সব মখলুক তোমার সাথে ওয়াফাদারি করবে। আর তুমি আল্লাহর সাথে বেওফাই করবা, তোমার পুত্র, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার ভাই বেরাদর, তোমার অধীনস্থ কর্মচারী, এরাও তোমার সাথে বেওফাই করবে। কথা বুঝাইতে পারছি? যদি আপনি আমি আল্লাহর সাথে ওয়াফাদারি করি, তামাম দুনিয়ার 18,000, 40,000, কোন বর্ণনায় 80,000 মখলুক সব আপনার লগে ওয়াফাদারি করে। ইসলামের দ্বিতীয় খলিফা নাম বলেন হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। উনি 22,51,000 বর্গমাইলের উপরে ইসলামী স্টেট কায়েম করেছেন। সুবহানাল্লাহ বলেন। হয় নাই? বড় করে বলেন। दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। উনি বলে একবার জঙ্গলের পাশে বসে বসি দুই চোখ দিয়ে পানি জড়াইতেছে। তো ওনার রাষ্ট্রীয় প্রোটোকল যারা ছিলেন তারা এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনার কি শরীরটা খারাপ যাইতেছে? কয় না না, আমার শরীর খুব ভালো আছে। তা আপনার কি পরিবারের কোনো অ্যাক্সিডেন্টলি কোনো খবর আপনার কাছে আসছে? কয় না না, পরিবারের সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ভালো আছে। তা আপনি কোথাও মুসলিম মুজাহিদিনদেরকে জিহাদের ময়দানে পাঠাইছেন, ওখানে ওনারা পরাজয় বরণ করছে, এইরকম কোন দুঃসংবাদ আসছে? না, তাও আসে নাই। তাহলে আপনি কাঁদেন কিনলে? কয় এই জন্য কাঁদি, এই জায়গায় আসার পরে আমার একটা অতীত মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমি কি ছিলাম, কি হয়ে গেছি, আল্লাহ আমার কোথায় নিয়ে আসছে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, বাইরারে, এই সেই জায়গা যেখানে আমি আমার আব্বার ছাগলের রাখালগিরি করতাম। মাত্র 2-4-10টা ছাগল আমাকে চড়ানোর দায়িত্ব দিয়েছিল। এই কয়েকটা ছাগলকে আমি নিয়ন্ত্রণে রাখতে পারতাম না, কন্ট্রোল করতে পারতাম না, যার কারণে অনেক সময় বাবা এসে আমারে বকাঝকা করতেন, ডাঁট ডপট দিতেন, 2-4টা থাপ্পড় সোয়ারও লাগাই দিতেন, আর বলতেন, ও ওমর, তুই তো আমার ঘরের মধ্যে একেবারে আকাম্য, এই কয়েকটা ছাগল তুই কন্ট্রোল করতে পারস না, ভবিষ্যৎ তোর জীবনটা কেমনে যাবে, আমি তো বড় চিন্তায় আছি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওমরকে সে ওমর বানিয়ে দিলেন। এটা আর কারো ফয়ুজাত নয়, এটা আর কারো মেহেরবানি নয়, আল্লাহর মেহেরবানি। এবং সরকারে দো আলম হাবিবে কিবরিয়া ইমামুল মুত্তাকিন রাহমাতুল লিল আলামিন জিগর গোশায়ে আমেনা তারেদারে মদিনা সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা, সবাই বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তালিম, তার তরবিয়তে আমি ওমরকে আজকে এমন অবস্থানে নিয়ে আসছে, আজকে আমার অর্ডার বাতাস পর্যন্ত মানতে বাধ্য। বড় করে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়,
জঙ্গলের হিংস্র প্রাণী আমার অর্ডার মানে মদিনা ভূমিকম্প শুরু হয়ে গেছে, আমি ওমর যদি পাও দ্বারা একটু ধাক্কা দিই, মুহূর্তের মধ্যে মদিনার ভূমিকম্প আর থাকে না, বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, দিজলার মধ্যে একবার পানির স্রোত আটকে গেছে, আমি ওমর একটা চিঠি লিখে দিয়েছি, চিঠিটা নীল দরিয়ার দিজলার মৌজের ঢেউর মধ্যে পড়া মাত্র সাথে সাথে দরিয়ার পানি চালু হয়ে গেল। আমার হুকুম বাতাস মানতে বাধ্য, জমিন মানতে বাধ্য, জঙ্গলার হিংস্র প্রাণী মানে, আমার অর্ডার পানি মানে। আজকে ওমর তোমার এই মকাম, এই পজিশন আল্লাহর মেহেরবানি এবং সরকার দো আলমের তালিম ও তরবিয়ত, এই ছাড়া আর কিচ্ছু না। এই মৌজ দিজলা তু भी पहचानती है हमको, अब तक है तेरा दरिया अफसाना खा हमारा, अफसाना खा हमारा। बातिल से दबने वाले ऐ आसमानी ही हम सो बार कर चुका है, तो इम्तिहां हमारा, तो इम्तिहां हमारा। अल्लाहु अकबर बोले। ऐ गुलसितान उंदलस वो दिन है याद तुझको, ता तेरी डालियों में जब आसिया हमारा, ता तेरी डालियों में जब आसिया हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। তাহলে আসেন, হিকমতের অর্থ একটাই, আল্লাহর সাথে বেওফাই না করা, বরং আল্লাহর সাথে সম্পর্ক তাআল্লুক মুস্তাহকাম করা, মজবুত করা, টেকসই সম্পর্ক কায়েম করা, যেটাকে শরীয়তের পরিভাষায় তাআল্লুক মা'আল্লাহ বলা হয়। এই যে কাসিমুল উলুম মাদ্রাসা তাহফিজুল কোরআন, এখানে আপনারা প্রায় 2-250 মতো ছাত্র ছাত্রীর অভিভাবকরা আসছেন, মায়েরা আসছেন আপনাদের সন্তান লেখাপড়া করে। যদি আপনারা উন্নতি, অনুধাবন, উপলব্ধি না করতেন, এতগুলো গার্জিয়ান, এখনকার সচেতন অভিভাবকরা এই মাদ্রাসায় আপনাদের কলিজার টুকরা সন্তানগুলো দিতেন? কথা বলেন। এই মাদ্রাসার উদ্দেশ্য আকীদায়ে তাওহীদে খালেস, খুব মনে রাখবেন, আল্লাহর একত্ববাদের বিশ্বাসকে অন্তরে বদ্ধমূল করা। আল্লাহর একত্ববাদ, ওখানে শিরিক থাকতে পারবে না। লোকমান হাকিম নিজের ছেলেকে ওসিয়ত করলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। কি করিও না? কথা কয় না। তার মানে তাওহীদের উপরে মজবুত, তাওহীদ, এই আকীদা বদ্ধমূল করা এই মাদ্রাসার উদ্দেশ্য। 2 নম্বর, ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কালেমার আওয়াজকে সমুন্নত রাখা। নাম্বার 3, ইত্তেবায়ে সুন্নত রাসূলুল্লাহ, নবী আলাইহিস সালামের প্রত্যেকটা সুন্নাত, উম্মত বনতে গেলে সুন্নতের বিকল্প নেই। নবীজির প্রতিটা সুন্নতের অনুসরণকারী, অনুকরণকারী, ইত্তেবা করনেওয়ালা তৈয়ার করা, যোগ্য সুন্নি তৈয়ার করা। সুবহানাল্লাহ বলে। তাহলে এই মাদ্রাসা থেকে খোদার কসম কোনো ওয়াহাবি বের হয় না, এখান থেকে সুন্নি বের হয়। কারণ সুন্নত যারা মানে, যারা জানে, যারা শিখে, যারা বাস্তবায়ন করে, এদেরকে সুন্নি বলি না আমরা? আলহামদুলিল্লাহ।
এই মাদ্রাসা উদ্দেশ্য ইত্তেবায়ে সুন্নাত, সুন্নি বানানো। খবরদার কেউ আজ থেকে জবান থেকে বলবেন না এখানে ওয়াহাবি তৈয়ার হয়, এটা সুন্নতের কেন্দ্র। নাম্বার 4, তাআল্লুক মা আল্লাহ, সম্পর্ক কার লগে? কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে। আমাদের খালেক মালিক কে? সবাই বলেন। আমরা কার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণাধীন? আল্লাহ পাক বলেন আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم আল্লাহ পাক বলেন বান্দারে একটা নাপাক ফোঁটা থেকে তোমার আমি বানাইলাম, যেটা কাপড়ে লাগলে কাপড় নাপাক, শরীরে লাগলে শরীর নাপাক। এত সুন্দর তোমাকে বডি স্ট্রাকচার, এত দৈহিক অবয়ব দিয়ে আমি গঠন দিয়ে বানাইছি। বান্দা তুমি কি আমারে চিনো না? সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর নিজের কওমকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কয় বছর? ৯৫০ বছর। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا। আকাশ থেকে বৃষ্টির রহমতের পানি বর্ষণ করে নেওয়ালাকে। আর একটু বড় করে বলেন। আমাদেরকে সন্তান সম্পদ অঢেল ভাবে দিয়েছেন তিনি কে? জমিন থেকে একটা বীজ রোপণ করেছেন, হাজার ফল ফলাদি বের করে নেওয়ালাকে। মৃগনাভি হরিণের নাভির ভিতরে কস্তুরীর মতো মূল্যধন লুকিয়ে রেখেছেন কে? সাগরের ঢেউ। আল্লাহু আকবার বলেন। मस्क को नाफा में रखा और बुकु फूल में, फूल को कांटों में रखकर हिफ्ज़ का सामा किया, फूल को कांटों में रखकर हिफ्ज़ का सामा किया, रखा गौहर को सदफ में सीम ज़र को कान में, जब कभी बाहर निकाला दर बदर हैरा किया। अरे चादर शब में लपीटा नाज़नीन माह को, अरे खीमे अफलाक में सूरज को आवीज़ा किया। साने कुदरत ने गाफिल खुद भी अपने हुस्न को शाख में और शजर में और गुल में भी पिन्हा किया। একটা বীজ রোপণ করেছেন, হাজার হাজার বীজ বের করেছেন কে? কথা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারি এই সাতটা আসমান তোমারে সব সময় আমার ওয়াহদানিয়তের তালিম দে। আলম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতি তিবাকা وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا। তাহলে হিকমতের মূল উদ্দেশ্য, ডেফিনেশন, সংজ্ঞা
পরিচিতি, প্রত্যেক বান্দাবান্দি আল্লাহর সাথে সম্পর্ক মুস্তাহকাম করা, মজবুত করা, এক শব্দে তাআল্লুক মা আল্লাহ কায়েম করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিজীবী, আকলমান, তারা ছাড়া অন্য কেউ এখান থেকে আদেশ উপদেশ গ্রহণ করে না, করতে পারে না। কোরআনে কারীমকে পাল্টা প্রশ্ন করা হলো, কোরআন আপনি যে বুদ্ধিজীবী আকলমন্দের কথা বললেন তাদের একটু পরিচিতি দেন। কোরআনে কারীম আকলমন্দ বুদ্ধিজীবী কারা তাদের পরিচয় দিচ্ছেন। পড়েন আমার মুখে মুখে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। আল্লাহু আকবার বলেন। যারা উঠতে বসতে, রাতে করুট পরিবর্তন করতে, কোন অবস্থাতে তার মালিককে ভুলে না, মালিকের জিকির দ্বারা, তাসবিহ দ্বারা নিজের জিহ্বাটাকে তরুতাজা রাখে, তারাই হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান, আকলমান বুদ্ধিজীবী। ঠিক কিনা বলেন? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। উলুল আলবাব। ও আমার ভাইরা, এই যে আপনাদের পাশে আল্লাহর কুদরতি সাগর, এই বঙ্গোপসাগর প্রতিটা মুহূর্তে তার আওয়াজ আল্লাহর জিকিরে মশগুল, আল্লাহর তাসবিহের মধ্যে মশগুল। ঠিক কিনা বলেন? তার মধ্যে যে ঢেউ উঠানামা করে, এটা আল্লাহর জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার নাজির পাড়াবাসী, একটু কান পেতে শুনেন। আপনার ঘরের ছাদে, আপনার ঘরের আঙ্গিনার মধ্যে গাছ আছে না নাই? গাছের ডালগুলো ঝুঁকে কি ঝুঁকে না? এই ঝুঁকানির মধ্যে আল্লাহর জিকির আছে, আল্লাহর তাসবিহ আছে। আসমান আল্লাহর জিকিরে রত, জমিন আল্লাহর জিকিরে মশগুল। সূর্য, চন্দ্র, নক্ষত্র, দরিয়া, আল্লাহু আকবার, জঙ্গল, পাহাড়, জমিনের সকল কীট পতঙ্গ সব জিকির করে কার? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর সমস্ত জিনিসের মধ্যে আল্লাহর জিকিরের আওয়াজ আছে, আল্লাহর তাসবিহর আওয়াজ আছে। প্রত্যেকটা তরুলতা, ফল ফলাদি, গাছপালা সব কিছু, এমনকি আকাশের মেঘ, এমনকি বাতাস, জমিনের কীটপতঙ্গ, সাগরের মাছ এবং বিভিন্ন মখলুকাত সবগুলো জিকির করে, তাসবিহ পড়ে কার? মুহতারাম হাজিরিন, তবে আপনারা ইনসান জাতি, আমরা ইনসান আশরাফুল মখলুকাত, আমাদেরও একটা তাসবিহ আছে, আমাদেরও একটা জিকির আছে। খুব ভালো করে মনোযোগ আছে তো? মনোযোগ আসেনি? মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের একটা স্পেশাল তাসবিহ আছে, আমাদের একটা স্পেশাল জিকির আছে, যেটা ফেরেশতাও করে না, যেটা পরিন্দা পাখিরাও করে না, যেটা মেঘমালাও করে না, যেটা আকাশ বাতাস করে না, যেটা আসমান করে না, যেটা জমিন করে না, যেটা সূর্য করে না, যেটা চন্দ্র করে না, যেটা তারকা করে না, যেটা আল্লাহু আকবার এই জমিনের কীটপতঙ্গ করে না, এটা একমাত্র ইনসান জাতি করে। আল্লাহু আকবার বলেন। এটা কোন জিকির? যেটা বদরের ময়দানে করা হয়েছে, যেটা উহুদের ময়দানে করা হয়েছে, যেটা হুনাইন, তাবুক, খান্দক, কাদিসিয়া, ইয়ারমুক, কারবালা এই প্রান্তরে যেটা জিকির করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
इलाहा इल्लल्लाह एक वुसात अफलाक में तकबीर मुसलसल एक वुसात अफलाक में तकबीर मुसलसल एक खाक के आगोश में तस्बीह मुनाजात वो मज़हब मर्दान खुदा गाह खुदा मास ये मज़हब मुल्ला वो जमा दातु नबातात ऐ मर्द खुदा तुझको वो कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को कर याद मुल्ला को जो है हिंद में सजदे की इजाजत ना दाएं समझता है कि इस्लाम है आजाद अरे मिस्कीनियों महकूमियों नौमीदी जावेद जिसका ये तसव्वुफ वो इस्लाम करी जात अल्लाहु আকবার বলে 16-17 বছরের একজন ইয়াং ছেলে বদরের দিন সরকার দু আলমের দরবার আসি বলে হুজুর এই 313 জনের কাফেলা এই বাহিনী কি করতেছে কয়রা আল্লাহর জমিনে আল্লাহর কালিমার আওয়াজকে বুলন্দ করার জন্য জিহাদের ময়দানে নেমেছে সুবহানাল্লাহ আস্তাগফির কোথায় নামছে জিহাদের ময়দানে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ একমাত্র জমিন কার হুকুম বিধান কার তরিকা কার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন তো হুজুর এখানে গেলে কি পাওয়া যাবে আল্লাহর জান্নাত পাওয়া যাবে বুখারী শরীফের হাদিস আল্লাহ মুস্কি হাসি হাসবে ওই বান্দার প্রতি সে তার বাটের মধ্যে খাবের মধ্যে কবরের মধ্যে তলোয়ার ছিল তলোয়ারটা বাইর করছে বাইর করি নবীজির সামনে গিয়ে বলে আমি সাক্ষ্য দিচ্ছি আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই আপনি ছাড়া আমার কোনো মাহবুব নেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আপনি ছাড়া মাহবুব আমার প্রিয় আর কেউ নেই আমার বিবি বাল বাচ্চা আমার স্ত্রী পুত্র আমার ভাই বেরাদর আমার দোস্ত বান্ধব সবগুলা নিচে আপনি আমার মাহবুব এই কথা বলে তিনি তীর যেই রকম দ্রুত ঢুকি যায় ওই রকম 313 জনের কাফেলার মধ্যে দ্রুত ঢুকি গেছে অনেক কাফেরকে কুচুকাটা করে অল্পক্ষণের মধ্যে তিনি শাহাদাত বরণ করেছে কি করেছে শাহাদাত বরণ করে আপনারা বুঝেন শহীদ কারে কয় হ্যাঁ আল্লাহর জন্য আল্লাহর জমিনে আল্লাহর কালিমার আওয়াজকে বুলন্দ করার জন্য এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য নবীর খতমে নবুয়তকে আল্লাহু আকবার টিকিয়ে রাখার জন্য যারা জীবন দেয় তাদেরকে শহীদ বলে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহু আকবার বলেন ওই 16-17 বছরের যুবক অল্প সময়ের মধ্যে সে শহীদ হয়ে গেল নবীজি তার লাশের পাশে আসে বললেন দেখো দেখো এই বাচ্চাটা সময় পাই নাই এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই কারণ সে কালমা পড়ার পরে নামাজের ওয়াক্ত আসার আগেই তিনি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন একটা রোজা রাখতে পারে নাই কারণ রমজান আসে নাই যাকাতও তার উপর ফরজ হয় নাই হজও যাইতে পারে নাই জিকির করতে পারে নাই তাসবিহ পড়তে পারে নাই কিন্তু আমি নবী সাক্ষী দিলাম এই যুবকটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে এক ওসাত আফলাক মে তাকবীর মুসলসল এক ওসাত আফলাক মে তাকবীর মুসলসল एक खाक के आगोश में तस्बीह मुनाजात एक खाक के आगोश में तस्बीह मुनाजात वो मज़हब मर्दान खुदा
गाहो खुदामात ये मजहब मल्लाव जमादात नबातात। मुहतरम हाजिरीन, सैयदना मूसा आलैहिस सालाम আল্লাহর কাছ থেকে হারুন আলাইহিস সালামকে চাইতেছে, আয় আল্লাহ, আমি ফেরাউনের কাছে তাওহীদের দাওয়াতের পয়গাম নিয়ে যাব। আল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি, আমার সিনাটা আপনি খুলে দেন। ওয়ায়াসসির লি আমরি, আমার মুশকিলাতগুলো আপনি আসান সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখের জড়তা আপনি গিরা খুলে দেন। ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন। আল্লাহু আকবার। ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন। আল্লাহ, আমার ভাই হারুনকে আমার সফর সঙ্গী বানাইয়ে দেন, হামসফর বানাইয়ে দেন। আল্লাহ, একাকী তো তোমাকে মানায়, একাকী কারে মানায়? একাকিত্ব এটা তো তোমার অলংকার, তোমার জেवर। একটাই তেরা হুসন है, तन्हाई तेरा जेवर है। अल्लाह, मेरा भाई हारून के আমার হামসফর বানাই দেন। আমরা দুই ভাই মিলে কি করব? কাইনু সাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। আল্লাহু আকবার বলেন। আমরা দুই ভাই মিলি বেশি বেশি করে আল্লাহর তাসবিহ বয়ান করব, আল্লাহর জিকির করব। এখানে তাসবিহ, এখানে জিকির। একটা তাসবিহ হলো নিশিরাতে তাহাজ্জুদের মুসাল্লায় বসে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। এটা এক তাসবিহ। আর একটা হলো জুলুমকে দুনিয়ার থেকে নিস্তানাবুদ করে আদল ইনসাফ ভিত্তিক রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠা করা, এটাও এক তাসবিহ। সুবহানাল্লাহ। আস্তাগফির। হারুন আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম যে নিজের জন্য হামসফর তালাশ করলেন, কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা। আমরা দুই ভাই মিলে এই দুনিয়া থেকে জুলুমকে কবর রচনা করব, জালেমদেরকে উৎখাত করব, মজলুমের মাথা উঁচা করব, জালেমের মাথা নিচা করব, আল্লাহর জমিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করব, কোরআন সুন্নাহর হুকুমত প্রতিষ্ঠা করব। সুবহানাল্লাহ। এখন কইতে পারেন, হুজুর এটার জন্য আপনি কি বুঝাইতে যাচ্ছেন? এটার জন্য আমি বুঝাইতে চাচ্ছি, আমাদের নিশিরাতের তাসবিহ আমাদের হাতে আছে, আর দিনের আলো সূর্যের আলোতে বাতিলের মোকাবেলা করা, খতমে নবুয়তের আকীদা নিয়া এই জালেম, এই কমবখ্ত, এই দাজ্জাল, এই কাদিয়ানীদেরকে দুনিয়া থেকে নিস্তানাবুদ করা, জিহাদের ময়দানে শিরকের বিরুদ্ধে, সকল কুসংস্কারের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে সেই তাসবিহ আমাদের কাছে আছে। ঠিক কিনা বলে গলে বলেন? বাজু তেরা তাওহীদ কি তাকত সে কবি হ্যায়, बाजू तेरा तौहीद की ताकत से कवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफवी है। উলামায়ে কেরাম যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেই, তখন ওনাদের সাথে যে পুলিশ বাহিনী, আর্মি, বিজিবি, গোয়েন্দা সংস্থা, ডিএসবি, ওনারা সবাই নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। অফিসের সব কর্মচারী কি হয়ে যায়? নামাজি হয়ে যায়। এই খতমে নবুয়তের কনফারেন্স হলো না কয়েকদিন আগে ঢাকায়, ওখানে একজন মাওলানা ফজলুর রহমান দামাত বরকাতুহু আসছে।
ওনার আব্বা পাকিস্তানের মন্ত্রী ছিলেন, প্রাদেশিক গভর্নর ছিলেন, প্রদেশের গভর্নর। ওনাকে পশ্চিমারা, আমেরিকারা অনেক বুঝাইছে, আরে মোল্লা মানুষ, আপনার কাম হইলে আজান দিবেন, মূল্যে জানাজা পড়াইবেন, আর একজন ফাতিয়া দুরুজ যা আছে একদিন অনারে দিয়ম, মাসে মাসে হাদিও দিয়ম, খামাখা আপনি এখানে এই চেয়ারে আসিয়েন না। উনি বললেন, আমি তসবিহ, নিশিরাতের তসবিহ এটাও করি, আবার দিনের বেলার তসবিহ এটাও আমার হাতে আছে। আল্লাহু আকবার বলেন। আমি জিকির দুটোটাতে বিশ্বাসী। অ্যাসেম্বলিতে বিপুল ভোটে উনি নির্বাচিত হলেন, উনি প্রাদেশিক গভর্নর নিযুক্ত হলেন। খুব খেয়াল করে শোনেন, যখন উনি রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে গাড়ির বহর নিয়ে একবার যাইতেছে জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলের ভিতরে, নামাজের টাইম হয়ে গেছে, সাথে সাথে বলছে, এই দাঁড়াও, এখানে নামাজ পড়বো। এখানে তো নামাজ পড়ার জায়গা নাই, এটা কেমনে নামাজ পড়বেন? আরে বসো, নামাজ পড়ব। সবাই নেমে গেছে গাড়ির থেকে। উনি নিজে আজান দিছে, কান বেঁধে শুনেন। একটা রুমাল ওনার মাথায় থাকে, পাগড়ি পরা, আর একটা কাঁধে থাকে, কাঁধেরটা বিছাইলেন, যায় নামাজ বানাইলেন, নিজে ইমামতি করে নামাজ পড়াইলেন। আগে পিছের প্রোটোকল বাহিনী সবাই নামাজে দাঁড়াই গেছে। এক আল্লাহর ওলি, উনি বলেন, আমার পাশে যিনি দাঁড়াইছে উনি ছিলেন জেলা প্রশাসক, ডিসি। আমি ওনারে কানে কানে কইলাম, ওযু আসেনি না এমনে দাঁড়াই গেছে? হতা হন না, ওযু আছে না এমনে দাঁড়াই গেছে? উনি মুস্কি হাসে আমারে কয়, এই লোকটা যেদিন থেকে প্রধানমন্ত্রী হইছে সেই দিন থেকে আমরা ওযু বাড়ির থেকে করি, বাইর হই। সুবহানাল্লাহ, বাড়ি যে বলি এখানে বলার দরকার নেই। কোথার থেকে উজু করি আসি? দেখছেন না আমাদের প্রত্যেকের পকেটের মধ্যে পকেট রুমাল, এটারে আমরা মাথার মধ্যে বাঁধি, টুপি, এটাও তাসবিহ। জুলুমের অবসান, ইনসাফ প্রতিষ্ঠা, আইনের শাসন, ইসলামী কানুন। আজকে আফগানিস্তানে জার্নালিস্ট যারা, সাংবাদিক, এরা তন্ন তন্ন করি দূরবীন যন্ত্র দিয়ে তালাশ করছে আফগানিস্তানের কোথাও একটা চুরির ঘটনা ওরা পেপারে, পত্রিকায়, সংবাদ মাধ্যমে লিখতে পারে নাই, একটা ডাকাতির ঘটনা লিখতে পারে নাই, একটা ইফটিজিং এর ঘটনা লিখতে পারে নাই। সব জায়গার মধ্যে আপনাদের এই কাসিমুল উলুমের বাগানের মতো কোরআনে কারীমের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের আওয়াজ, নবীর সুন্নতের আওয়াজ, একটা অপরাধ নাই, কেউ তালাশ করতে পারে না। আয় হায় হায় হায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইমানদার ইমানদারকে বন্ধু বানাও, বিজাতিরে বন্ধু বানাইও না। বাযুহুম আউলিয়া ও বাযিন, তারা একে অপরের বন্ধু, তারা সবাই মিলে তোমরা মুসলমানদের শত্রু। ঠিক কিনা বলেন? আপনারা জানেন মুঘল সাম্রাজ্য, মুসলিম শাসকদের এক সোনালী ইতিহাস। এই মুঘল সাম্রাজ্যের মুঘল সম্রাট একদম আখেরি তাজদার, সুলতানতে মুঘলের আখেরি তাজদার, নাম ছিল বাহাদুর শাহ জাফর। এই জালেম আল্লাহর দুশমনেরা, কাফেরেরা, ইহুদি নাসারারা, এরা কি রকম মুসলমানের দুশমন দেখেন। একটা ঘটনা বলি, বাহাদুর শাহ জাফর, ওনাকে অ্যারেস্ট করে রেঙ্গুন নিয়ে গেছে। রেঙ্গুন, ওখানে কয়েকদিন ওনাকে একটা দানা পানি দেয় নাই, ক্ষুধার যন্ত্রণায় অস্থির। কয়েকদিন পরে বলে যে, আসেন, আপনার প্রতি দয়া লাগতেছে, আপনার একটু নাস্তা খাওয়াই। টেবিল একটা সামনে দিছে, ওখানে কি কি জিনিস দেখা যায়, উপরে একটা এরকম কাপড় ডাকি দিছে, চাদর। বলছে আপনি বসেন, এখানে নাস্তা করেন।
মনে করছে বিভিন্ন আইটেমের নাস্তা আনছে, উপর দিয়ে ডাকি দিছে। যে মাত্র এইভাবে কাপড় উঠাইছে, দেখে যে ওনার কলিজার টুকরা সব ছেলে মেয়েগুলার কাটা কল্লা ওখানে প্লেটের মধ্যে পড়ে আছে। কথা বুঝেছে? কথা বুঝতে পারছেন? এই হলো এই বিজাতিদের বন্ধুত্ব। আজকে ওরা চুল ডাকলে মুসলমানের ছেলেও চুল ডাকে, লম্বা লম্বা চুল, বনরুটির মতো, সারি কিনার দিকে কাড়ি ফেলে মাঝখানে বনরুটির মতো রাখে। এরা জিন্সের প্যান্ট পরলি মুসলমানের ছেলেও টখনুর নিচে জিন্সের প্যান্ট পরে, ফাড়ি দিলে মুসলমানের ছেলেও ফাড়ি দিলে লাগে যেন ওরা নাক কাটিলে মুসলমানের ছেলেরও নাকটা কাটি ফেলবে আস্তে করে। খবরদার, নিজের তাহজিব নিজের তামাদ্দুমের উপরে যারা এতমাদ করে নির্ভর করে, ওই কওমটাই একমাত্র সম্মানিত হয়। এই কোরআনী প্রতিষ্ঠান আপনার চেহারাকে নবীওয়ালা চেহারা বানাবে, আপনার অন্তরকে সালেহীন, মুত্তাকিন, জাহিদিন, আল্লাহু আকবার, আল্লাহর মনোনীত বান্দাদের অন্তর বানাবে। সুবহানাল্লাহ বলেন। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا আল্লাহ পাক বলেন, সংখ্য গণিত আসান নেয়ামত মেহেরবানি আমি করেছি, সবচেয়ে তোমাদের উপরে আমার বড় ইহসান, তোমাদের জন্য একজন মুআল্লিম শিক্ষক, একজন রাহবার পথ প্রদর্শক, একজন কায়েদ, একজন রাহনুমা, একজন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন তোমাদের মধ্য থেকে আমি তোমাদের কাছে পাঠাইছি। बसद अंदाज़ यकताई बगायत शान ज़ीबाई अमी बनकर अमानत आमना की गोद में आई। পৃথিবীর কোনো বিষয় একবারের থেকে দুইবার, দুইবারের পরে তিনবার শুনলে বললে মানুষ বিরক্ত হয়। বলেন তো আমার নবীজির শান মানের বর্ণনা, নবীর মোহাব্বতের বিবরণ ইমানদার যত বেশি শুনে তত বেশি শোনার আগ্রহ পয়দা হয়, ঠিক কিনা বড় করে বলেন। আই যিকরা নমানিন লানা আন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাজাওয়াহু। এটা কস্তুরীর ডিব্বা, যখনই মুখ খুলবেন সাথে সাথে এখান থেকে খুশবু ছড়াইতেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান হযরত আম্মা জানা আয়েশার কাছে জিজ্ঞাসা করা হলো, ও মা আয়েশা, আপনার জবান থেকে আমরা মাকামে মুস্তাফাবি, রাসূলের মাকাম, রাসূলের শান মান শুনতে চাই। নবীজির অর্ধাঙ্গিনী হযরতে মখদুমাতুল মুসলিমিন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বললেন, আওয়ালাস্তুম তাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কোরআন পড়ো না? হ্যাঁ, অবশ্যই কোরআন পড়ি। হযরত আয়েশা বলেন, কানা খুলুকুহু আল কুরআন। খতিব আযম মাওলানা সিদ্দিক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এটা তরজমা করতেন যে রাসূলুল্লাহর বাস্তব সৌন্দর্য, হুসন জামাল দেখার জন্য কোরআনের চাইতে বড় এবং স্পষ্ট কোনো আয়না নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর বাস্তব সৌন্দর্য দেখার জন্য সবচেয়ে স্পষ্ট এবং নির্মল পরিচ্ছন্ন বড় আয়না হচ্ছে কোরআন। কানা খুলুকুহু আল কোরআন। আল্লাহ পাক বলেন, ইযবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। সাইয়্যিদুনা ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছেন, ওই দোয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দোয়া কবুলিয়তের নিশানা হিসাবে পাঠাইলেন। এই মাদ্রাসা থেকে কারি বের হবে, কোরআনের হাফেজ বের হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার পরিবারে 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, একজন হাফেজ সুপারিশ করে তাদের জাহান্নামটাকে রহিত করে আল্লাহর কাছ থেকে জান্নাত কেড়ে নিবে। এই অথরিটি, এই যোগ্যতা আল্লাহ পাক আপনার ছেলেকে ময়দানে মাশরে দান করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিক,
আলহামদুলিল্লাহ অধিকাংশ উলামায়ে কেরাম তো সহিহ কোরআন তেলাওয়াত করে, কিন্তু কিছু কিছু জায়গায় এদিন একজনে পড়তেছে মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা, ইন্না লিল্লাহি বলবেন না। আর একটা হাফেজ, একটা ছোট্ট নুরানির বাচ্চা, ওনাকে আপনি কোরআন পড়তে বলেন, লৌহে মাহফুজ থেকে যেভাবে নাজিল হয়েছে সেই রকম ভাবে আপনার হৃদয় গ্রাহী আল্লাহ মক্কা মদিনার ইমামের সুরে তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, 2 নম্বর শাখা হলো তালিমে কিতাব ও হিকমত, কোরআন এবং সুন্নাহর তালিম, যেখান থেকে মুদাররিস বের হবে, মুহাদ্দিস বের হবে, মুসান্নিফ বের হবে, মুফতি সাহেবের মতো কি বলে যে মুফতি বের হবে, আল্লাহু আকবার মুবাল্লিগ বের হবে, মুজাহিদ বের হবে, দাঈ ইলাল্লাহ বের হবে। এই আমাদের সভাপতি সাউদের মতো, এই স্টেজের ওলামার মতো খুতাবা বের হবে। সুবহানাল্লাহ বলে। ওয়া ইউযাক্কিহিম, দ্বীনের মুজাহিদ বের হবে। বলেন দ্বীনের মুজাহিদ বের হবে, মুজাহিদ বের হবে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। কথা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে তা কিয়ামত জারি সারি রাখুক, আমিন বলেন। আপনাদের মহব্বত, আপনাদের আন্তরিকতা এই প্রতিষ্ঠানের প্রতি সারা জিন্দেগি ভর কায়েম দায়েম রাখুক, দিন বদিন তরক্কি নসিব করেন। মাদ্রাসার পরিচালক মহোদয়, আসাতিজায়ে কেরাম, অভিভাবক বৃন্দ, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শোভাকাঙ্ক্ষী, এখানে স্টেজে যে সমস্ত অতিথিবৃন্দ এসেছেন, সর্বোপরি আপনারা সবার দুনিয়া আখিরাতের কামিয়াবি আল্লাহ পাক নসিব করেন, আমিন বলেন। এখন প্রতিষ্ঠানের এই কয়েকজন ছাত্র ভাইদেরকে দস্তারে ফজিলত দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, নিয়ত করবেন যেন এইরকম একজন আলেম হাফেজের বাবা আল্লাহ আমাকেও হওয়ার তৌফিক দান করেন। আপনি একজন হাফেজের বাবা মানে আপনি একটা হীরার টুকরা পাইছেন, আপনি একটা মণিমুক্তার টুকরা পাইছেন। হযরতুল আল্লামা জনাব মাওলানা শরীয়তুল্লাহ জাহাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উনি বয়ান করবেন। এই কয়েকটা ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই বসবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।